তার ব্যাপারে তো আদালতেরও একটা নির্দেশনা আছে। আপনাকে একটা কথা বলি, দেখেন, আদালতের আদালতের নির্দেশনা যখন আদালত তো আপিল বলে একটা কথা আছে, আপিল বলে একটা কথা আছে। তো কখনো সংক্ষুব্ধ মানুষ আপিল করে নাকি? তো আদালতের নির্দেশনা কেন, একজন একজন লোক ধরুন খুন করেছে, তো নিম্ন আদালতে একটা বেঞ্চে তাকে তাকে খুনি সাব্যস্ত করে তার একটা মানে হলো কি বলে আপনার রায় দিয়ে দিল তার বিরুদ্ধে। তিনি কি সে রায়টা সমালোচনা করছেন না? ওনার উকিল যখন যাচ্ছেন, অথবা যদি ওনার উকিল না, উনি যদি নিজেকে ডিফেন্ড করেন, তাহলে তিনি কি ওই রায়টাকে সমালোচনা বা ভুল ত্রুটিগুলো বের করে তারপর তিনি আপিল করবেন? তো সুতরাং আদালত বলে দিলেই সেই কথাটি সর্বশেষ এমন কিছু মনে করার কোনো কারণ নেই। এবং আমি আমি এটা আমার দেখার বিষয়, মানে আমি দেখতে চাই, মানে অ্যাজ এ ভিউয়ার, লেখালেখির স্বার্থে, গবেষণার স্বার্থে আমি দেখতে চাই যে এই আদালত যেটা বলেন যে আদালত নির্দেশ দিয়েছে, ওয়েল, আমি আদালতের মানে জাজমেন্ট ডিসিশনকে আমি মানে রেসপেক্ট করি, তাতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আমি মানে তাদের মানে রায়কে বা ডিসিশনকে রেসপেক্ট করি। বাট এরপরে যদি আদালতের সিদ্ধান্ত বদলাতে হয়, তো আগের ডিসিশনটা, তাহলে বিষয়টা কি খুব মানে অন্যরকম হয়ে গেল না? যে হাইকোর্ট, এটা তো মানে লোয়ার কোর্ট বলে না, হাইকোর্ট। লোয়ার কোর্ট বলে কোনো কোর্ট নাই, মানে কথার ছলে মানুষ বলে লোয়ার কোর্ট, হায়ার কোর্ট। বাট হাইকোর্ট থেকে একটা যখন আপনার একটা অবজারভেশন আসে, একটা ডিসিশন আসে, একটা জাজমেন্ট আসে, তখন যদি সেটা পলিটিক্যালি, মানে পলিটিক্যাল রিজনে, যেমন আমরা দেখলাম শিক্ষকদের ব্যাপারে নট এডুকেশন মিনিস্টার, মানে আপনার সড়ক মন্ত্রীকে বসতে হবে, মানে শিক্ষকদের সাথে উনি বলেছেন তাদের সাথে আলোচনা করবেন। এখন যে ছাত্রদের সাথে হয়তো শিক্ষামন্ত্রী বসবেন, অথবা হয়তো আপনার ভূমিমন্ত্রী বসবেন, কেউ না কেউ বসবেন হয়তো, তাই না? তো সেখানে বসার পর যদি যদি সিদ্ধান্ত হয় যে না, যেমন এর আগে প্রাইম মিনিস্টার বললেন যে না, কোনো কোটা মোটা থাকবে না, উনি বলেছিলেন, তাই না? এখন যদি আবার যদি মানে আওয়ামী লীগ সভানেত্রী তিনি যদি বলেন না ঠিক আছে, ছেলেরা যখন এরকম মানে আন্দোলন করছে, এরা তো সবাই কচি শিশু, ওনার এরা ওনার সন্তান তুল্য না হয়তো, বাট অনেকে ওনার গ্র্যান্ডসন গ্র্যান্ড ডটারদের লেভেলে তো এরা ছেলে মেয়েরা। তো তখন যদি সরকার প্রধান যদি বলে বসেন যে না ঠিক আছে, আমি তোমাদের দাবি মেনে নিলাম, আগের মতোই বললেন যে নো কোটা, সিদ্ধান্ত তো উনি দেননি, তাই না, কোর্ট বলেছে। তাহলে এখন মানে চিফ এক্সিকিউটিভ অফ দ্য রিপাবলিক, হেড অফ দ্য গভর্নমেন্ট যদি বলে যে নো কোটা, ঠিক আছে তোমাদের দাবি মানলাম, এবং এটা তো কোনো ফ্লেক্সিবল বিষয়, এটা তো রিজিড হওয়ার কোনো বিষয় না। রাষ্ট্রের প্রয়োজনে মানে আপনার সামগ্রিক পরিস্থিতি সরকার সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু আমার বক্তব্য সেই জায়গা না। আমার বক্তব্য হচ্ছে যে হাইকোর্টের ডিসিশনের পরে যদি সরকারকে বলতে যে নো কোটা, ঠিক আছে, কোনো কোটা মোটা থাকবে না, তাহলে অবস্থাটা কোন জায়গায় যেয়ে দাঁড়ায়। এই জন্য আমার মনে হয় যে আমাদের এই সব ক্ষেত্রে খুব আবেগের বশবর্তী কোনো কিছু না করা, এটা সবচেয়ে ভালো হয়। যে বাস্তবতা উপলব্ধি করা, দেশের তো 53 বছর বয়স হয়ে গেল, মুক্তিযোদ্ধাদের মানে সন্তান, আমার নানা মুক্তিযুদ্ধে উনি মানে অ্যাজ ওসি একটা থানায় উনি মুক্তিযুদ্ধে হয়েছেন, শহীদ হয়েছেন, আমি তার গ্র্যান্ডসন। এখন আমি নাতি হিসেবে যদি এখন মানে মনে করি যে না, আমি এখন একটা মানে কিছু এক্সট্রা সুবিধা নিতে চাই, এটা বোধহয় মানে এটা বোধহয় খুব বেশি না, ছেলে পর্যন্ত থাকতে পারে, নাতি পোতা প্রপুত্র এই লেভেলে চলে গেলে তো আর কিছু। ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট।